হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো। সবার ফার্স্টে কথা বলবো সোনু সুদের আপকামিং প্রজেক্ট ফতে, তার কিন্তু আজকে ট্রেলার ড্রপ করা হয়েছে এবং ট্রেলারটা দেখে সত্যি বলতে আমি বস অবাক হয়েছি যে সোনু সুদ নিজেকে এমনভাবে প্রেজেন্ট করেছে যেভাবে আমরা তাকে ভাবতেও পারিনি। মানে অসম্ভব ভালো হয়েছে কিন্তু ট্রেলারটা, এবং যেভাবে টিজারটা ড্রপ করা হয়েছিল একটা মিস্টেরিয়াস ব্যাপার কিন্তু ছিল, গল্প কি হবে এই ট্রেলারটার মধ্যেও কিন্তু গল্প সেইভাবে না রিভিলই করা হয়নি। এবং যেভাবে ব্রুটালিটি, যেভাবে ভায়োলেন্স দেখানো হয়েছে, সেটা সত্যি বলতে ট্রেলারটাকে একটা অনবদ্য কিন্তু বানিয়ে দিয়েছে। মানে ব্যাপক হয়েছে, এবং ইন্টেলিজেন্স এবং তার সঙ্গে সঙ্গে একটা এজেন্সির সঙ্গে কানেকশন, এবং তাকে যাকে মারতে বলা হয় তার ব্যাকগ্রাউন্ড কি, সে কি করে না জেনে সে কিন্তু মেরে দেয়, এবং তার পরবর্তীকালে গল্পটা কোন দিকে এগোচ্ছে এটাকে নিয়েই কিন্তু বেসিক্যালি ফতে। এবং এখানে সনু সুদের পারফরমেন্স টপ নচ, এবং যেভাবে প্রত্যেকটা সিনসকে দেখানো হয়েছে, পোর্ট্রে করা হয়েছে, সত্যি বলতে প্রশংসার যোগ্য। সিনেমাটা কি কেমন হবে বা ব্লকবাস্টার হবে কিনা আমরা জানি না, বাট সিনেমাটা দেখার জন্য কিন্তু একটা এক্সাইটমেন্ট কিন্তু কাজ করছে। তোমরা অবশ্যই দেখো, তোমাদের ভালো কিন্তু লাগবেই লাগবে, আমি শিওর শট কিন্তু বলতে পারি। দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসছি সেটা হচ্ছে কি, কোথাও গিয়ে সত্যি বলে সত্যি কিছু নেই। আমাদের সৃজিত মুখার্জির আপকামিং প্রজেক্ট বিরাট কাস্টিং, মানে কাস্টিংয়ের কিন্তু শেষ নেই। 12th অ্যাংরি ম্যানের হচ্ছে অ্যাডাপ্টেশন। তো সেক্ষেত্রে কেমন হলো, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং যেভাবে টিজারটা শুরু হচ্ছে এবং যেভাবে জুরি মেম্বারসদেরকে নিয়ে ভিডিওটাকে করা হয়েছে, মানে কাটা হয়েছে, এবং পরমব্রতর যে লাস্টের ওই এক্সপ্রেশনটা ব্যাপক কিন্তু হয়েছে। এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হচ্ছে যে কপি করেছে। এটাই তো বেসিক্যালি প্রোডাকশন হাউস চায়, যে সৃজিত মুখার্জির কোনো ছবি যখন আসে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হয় না এমন কিছু নেই, টেক্কার সময়ও কিন্তু হয়েছিল। তো সেক্ষেত্রে যত বেশি কন্ট্রোভার্সি হবে তত মানুষ এটাকে নিয়ে এক্সাইটেড হবে, এবং তত বেশি হিট হওয়ার একটা চান্স থেকেই যাবে। এবং যেহেতু মানে দারুণ দারুণ কিন্তু কিছু অভিনয় তারা এখানে আছেন, এরা হিট হওয়ার কিন্তু চান্স ব্যাপক। দেখা যাক কেমন হয়। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। এবারে তৃতীয়ত কথা বলবো দ্য কিংকে নিয়ে, SRK দ্য কিং। তো সেই ছবিটা সম্ভবত সুজয় ঘোষ ডিরেকশন করছেন না, দ্য কিং সম্ভবত সিদ্ধার্থ আনন্দী কিন্তু ডিরেকশন দেবেন। তো এটা যদি হয়, দ্য কিংয়ের হাইপ একটা আলাদা লেভেলেই বস পৌঁছে যাবে। দেখা যাক কেমন হয় দ্য কিং। সো এটাই ছিল মেনলি 3টে খবর। তোমাদের ফিডব্যাক জানিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।